আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সালোয়ারের মোহরির ডিজাইন, এটা কিভাবে কাটতে হবে এবং সেলাই করতে হবে যাতে করে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে সালোয়ারটা কেটে নিয়েছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা কাপড় দিয়ে দিয়েছি কোনটার পরে কোনটা বসবে। তো দেখুন, এই কাপড়টা আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছিলাম। তো এই কাপড়টা হয়েছে, এই কাপড়টার লেন্থ 11.5 ইঞ্চি নিয়েছি। 11.5 ইঞ্চি এটা। আর এই কাপড়টা হচ্ছে মাঝখান থেকে আমি কেটে নেব দুইটা পার্টের জন্য, দুইটা পায়ের জন্যে, দুইটা মোহরি হবে এখান থেকে। এই কাপড়টাও দুইটা পার্ট। তো এটা হচ্ছে নিয়েছি আমি 3 ইঞ্চি। তো দেখুন, এই দুইটাই কিন্তু 3 ইঞ্চি করে আছে, একই মাপের। তো এই কাপড়টা আমি দেখতে পারতেছেন যে আমি দাগ দিয়ে ভাঁজ করে নিয়েছি, অ্যাঙ্গেল করে ভাঁজ করে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি পর পর আমি ডট দিয়ে নিয়েছি। তারপরে দেখুন, প্রত্যেকটা মাপই কিন্তু 1.5 ইঞ্চি, প্রত্যেকটা দাগ 1.5 ইঞ্চি পর পর দেয়া। দেখুন, এখানে 1.5 ইঞ্চি পর পর আমি ডট দিয়ে নিচ্ছি। এই সাইডেও 1.5 ইঞ্চি পর পর ডট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দাগ একই মাপের হবে, 1.5 ইঞ্চি পর পর প্রত্যেকটা দাগ দিয়ে নিতে হবে। তো এখন আমি দুইটা ডট এভাবে মিলিয়ে নেব স্কেল দিয়ে। এখানে পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চক বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, কলম ইউজ করবেন না। দেখুন, এভাবে মিলিয়ে নিচ্ছি। তো এভাবে করে দাগ দেওয়ার পরে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন, এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর আমি প্রত্যেকটা দাগে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি সম্পূর্ণ কাপড়ে। এই কাপড়টা আমার রয়েছে রং সাইডে, আর এই পাশের কাপড়টা রয়েছে রাইট সাইডে। তো এখন আমি দাগ অনুসারে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি।
তো দেখুন দাগ অনুসারে আমি কাপড়কে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন আছেন তারা একটু খেয়াল করে দেখবেন, আপনারাও কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি সম্পূর্ণ কাপড়টা এভাবে করে সেলাই করে নিয়েছি, কাপড়টা ইস্ত্রি করে নিয়েছি। দেখুন এখন মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এখন কাপড়টিকে কেটে নেব। আমি আলাদা আলাদা করতে গেলে এখানে সময় বেশি লাগে বা কষ্ট বেশি হয়, এই জন্য আমি দুইটা কাপড় একসঙ্গে সেলাই করেছি, এরপর কেটে নিচ্ছি। তো দেখুন এই যে দুইটা কাপড়, একটা কাপড়ে আমি এখন লেস লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে লেসটা একেবারে সমান মাপের সেলাই হয়। তো এই সাইডেও আমি একটা লেস লাগিয়ে দিচ্ছি, এটা একটু চিকন লেস লাগিয়ে দিচ্ছি। দুই সাইডেই আমি লেস লাগিয়ে নিয়েছি। তো এই যে কাপড়টা, এই কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিয়েছি, আর এই সাইডেও একটু ভাঁজ দিয়ে নিয়েছি, একটা ক্রিজ তৈরি হয়েছে, এই ক্রিজ বরাবর আমি সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গেছে। আমি কাপড়টিকে উল্টিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে এটা সেলাই হয়ে গেছে। তো আমি এখন সালোয়ারের কাপড়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি।
আর একইভাবে অপর পায়ের মোহরটিও ডিজাইন করে নিতে হবে, সেমভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো দেখুন এভাবে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে অপর পায়ের মোহরটিও এভাবেই সেলাই করে নিতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সুন্দর এই ডিজাইনের মোহরটি বানিয়ে নিতে পারেন। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এই ডিজাইনটা আপনারা বড়রা ছোটরা যে কোনো বয়সীদের জন্যই বানিয়ে নিতে পারেন।